হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আর আমার এই বছর কোনো রকম জামাই ষষ্ঠী নেই, কারণ তোমাদের দাদাভাই বলছে এবার যাবে না আমাদের ওই বাড়িতে। আমাদের ওই বাড়ি থেকে তো নিমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু যেহেতু বর যাবে না, আর আমি গিয়ে কি করব? জামাই ষষ্ঠী জামাই যাবে না, মেয়ে গিয়ে আর কী করে, তাই জন্য যাবো না। আর তার মধ্যে আমাদের বাড়িতে আছে কালকে অনুষ্ঠান, তো আজকে প্যান্ডেলের কাজ করবে, তার সঙ্গে সবজি বাজার গালামাল খরচ এগুলো সব আনতে হবে। তো বাবাই আনবে, সবজি এনে ফেলেছে, আর গালামাল কালকে বাজার করেছে, আর আজকে কিছু বাজার করার আছে সেগুলো বাজার করবে। তাছাড়া প্যান্ডেলের কাজ করবে, দেখাশোনা করতে হবে, তো তাই জন্যই যাওয়া হয়নি আর কি। এবার নেক্সট দেখা যাক পরের বছর কি হয়। তো চলো আজকে সারাদিন কী করি সেটাই শেয়ার করব, আর কতদূর কি প্যান্ডেল হয়েছে তো সেগুলোও শেয়ার করব। আর কি উপলক্ষে প্যান্ডেল করা হচ্ছে সেটা কিন্তু আমি আজকে বলবো না, সেটা তোমরা কালকে লং ভিডিওতে দেখতে পারবে। এমনকি শর্টসে যদি আগে শর্টস আপলোড করি তাহলে তো শর্টসে দেখেই ফেলবে। তো দেখা যাক, এখনও বলতে পারছি না। তো আজকের ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো, ভালোই লাগবে আশা করি তোমাদের। এখন আমি রান্নাঘরে আছি, রান্না করব। তো আজকে নিরামিষ রান্না হবে। কি কি রান্না হয় চলো দেখাই। এদিকে দেখো সবজি কেটে রয়েছে, সব রেডি, মা এগুলো সব কেটে রেডি করে দিয়েছে, আমি রান্না করব। তো এখানটা হচ্ছে ছোলা কচুর এই সামনের পোর্শনটা ভাজা করব, আর এখানটা এটা হচ্ছে চাল কুমড়ো, এটাকে সর্ষে দিয়ে আমি করব শুকনো শুকনো করে। আর এখানটায় চাল কুমড়ো আর হচ্ছে ছোলা কচু আছে, মুগ ডাল করবো, মুগ ডালে দিব। এই হচ্ছে আজকে রান্না, আর আজকে নিরামিষ রান্না। কিছুটা আমি ভিডিওতে বলেই দিচ্ছি আগে তোমাদের সঙ্গে আমি প্রায় শেয়ার করতাম আমি কিভাবে রান্না করি, এখন তো সেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করাই হয় না। আজকে ভাবছি কিছুটা রান্না আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানটা দেখো সর্ষে জিরে লঙ্কা আর একটু লবণ দিয়ে আমি এদিকে বেটে নিচ্ছি। লবণ দিলে পরে কি হয়, সর্ষের যে তেতো ভাবটা আছে সেটা কেটে যায়। এখন আমি রান্না করব একটা কচি চাল কুমড়ো। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপর জিরে দিয়ে দিলাম। এখন চাল কুমড়োটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে হলুদ লবণ দিলাম। হলুদ লবণ দিয়ে ভালোভাবে ভাজার পর সর্ষেটা দিয়ে একটুখানি জল দেবো যাতে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হওয়ার পর আমি সবজিটাকে কিন্তু নামিয়ে ফেলবো। এই রান্নাটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি। তোমরাও কোনোদিন খেয়ে দেখো, বেশ ভালো লাগে। তেলের ওপর জিরে দিয়ে তারপর আমি ওই কুমড়োটা দিয়ে হলুদ লবণ দিয়ে একটু ভেজে সর্ষা দিয়ে জাল দিয়ে নামিয়ে ফেলেছি, আর কালারটা কত ভালো হয়েছে। এখন করব মুগ ডাল। ডালটা ভেজে আমি কিন্তু ধুয়ে নিয়েছি, আগে ধুয়ে নিই না তাহলে ভাজতে সময় লাগে। তারপর আমি ডালটা কীভাবে সেদ্ধ করলাম সবটা আর দিলাম না, সবাই জানো কীভাবে সেদ্ধ করতে হয়। তারপর আমি এখানটা একটু চাল কুমড়ো আর একটুখানি ছোলা কচু দিয়ে আমি ডালটা করেছি, কালারটা দেখো দারুণ হয়েছে। আর লাস্টে করেছিলাম ছোলা কচু ভাজা। মাই মাত্র পুজো দিল, তো এই যে আম দিয়ে পুজো দিয়েছে, দেখো ছেলে আমটা খেয়ে ফেলেছে। আর ওর যদি খাবার ওকে খাওয়াই তখন ও খেতেই চায় না, এগুলো ভালো পায়। আমরা যেগুলো খাবো ওগুলো ওর ভালো লাগে। মুখের অবস্থা দেখো। চলো, হ্যালো এভরিওয়ান, চলো আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ প্রোডাক্ট শেয়ার করি। কিছুদিন আগে 11 থেকে আমি একটা দারুণ প্রোডাক্ট পারচেস করেছি। সেটা হলো দেখো এই প্যানটা। এটি হলো 11 রিজেন্সি ট্রাইপ্লাই স্টিল ফ্রাইং প্যান। এর মধ্যে তোমরা এরকম একটা সুন্দর ঢাকনা পেয়ে যাবে। আর এই হলো সেই প্যানটা, আর এটা কিন্তু 14 সেন্টিমিটারের, আর ওয়েটটাও কিন্তু খুবই ভালো। আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না, 11 প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই ভালো হয়। আর এটা আমি পারচেস করেছি কারণ বাবুর জন্য সবসময় জল গরম করতে হয়, তাছাড়া ম্যাগি বানাতে পারবো, দুধ জাল দিতে পারবো, চা করতে পারবো, তাছাড়া অনেক কাজেই লেগে যাবে, তাই জন্য এটা আমি পারচেস করেছি। আর আমার তো খুবই ভালো লেগেছে, কারণ কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। জিনিসটা এত সুন্দর, দেখো জিনিসটা কতটা সুন্দর, আমার একদম খুবই ভালো লেগেছে, খুবই বলার মতো না। তো চলো তোমাদেরকে এখন ভালোভাবে খুলে বলি যেটা কি দিয়ে তৈরি। এটি হলো 11 রিজেন্সি ট্রাইপ্লাই স্টিল ফ্রাইং প্যান। এটির পুরো বডি 2.5 মিলিমিটারের। এটা তোমরা ইন্ডাকশন বা গ্যাসে রান্না করার সময়ও ব্যবহার করতে পারবে। এটিতে আছে 304 চৌম্বকীয় স্টেনলেস স্টিল, সাধারণ স্টিলের চেয়েও কিন্তু 3 গুণ ভালো। তাছাড়া আছে ক্যাপসুলেটেড অ্যালুমিনিয়াম স্তর, যা দ্রুত গরম করতে সাহায্য করে। হ্যান্ডেলটি রিভেটেড স্ট্যাডি হ্যান্ডেল। এটি কিন্তু ট্রাইপ্লাই বডি, আর এটার মধ্যে পেয়ে যাচ্ছে এরকম একটা ঢাকনা যেটা দিয়ে তোমরা ঢেকে রাখতে পারো। আর এটা কিন্তু একদমই বিষাক্ত নয়, এমনকি ক্ষয় রোধ করে। হ্যান্ডেলে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে, যেই কারণে তোমাদের পছন্দের জায়গায় তোমরা কিন্তু এটাকে ঝুলিয়েও রাখতে পারবে। এই প্যানটাতে করে এখন আমি বানাবো ম্যাগি। ভাগ্নি বলছে মামি ম্যাগি বানিয়ে দাও, খাবো। ভাবলাম চলো এটাতে করেই না হয় বানানো যাক। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর জলটাও কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে গেছে। তারপর ম্যাগিটাকে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা। আর দেখতেই পাচ্ছ ম্যাগিটা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি কিন্তু এটা হিট প্রোভাইড করে। একটা কন্টেনারের মধ্যে আমি এখন ম্যাগিটাকে নামিয়ে ফেললাম। এখন চলো ভাগ্নিকে সার্ভ করা যায়। গরম গরম ম্যাগিটা নামিয়েই ভাগ্নিকে দিয়েছি, তাই জন্য আমার ঢেকে রাখার আর দরকার পড়েনি। এর সঙ্গে তো কি সুন্দর একটা
ঢাকনা আছে, যদি তোমরা দেরি করে খাও ঢেকেও রাখতে পারবে। আমি ভাগ্নিকে গরম গরম দিয়ে দিয়েছি, আর ভাগ্নির তো বেশ ভালো লেগেছে। আর এই জিনিসটাকে কিন্তু পরিষ্কার করাও খুবই ইজি, হালকাভাবে এটাকে মাজলেই এটা পরিষ্কার হয়ে যাবে, কোনো রকম প্রেশার দিয়ে মাজার দরকার নেই। আর এটা কিন্তু খুব কম ক্ষয় যায়, কারণ এটাতে রান্না করার ফলে কোনো রকম দাগ বসে যায় না। তোমরা দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার, যেরকমটা আমি বের করে আনলাম সেম সেরকমই পরিষ্কার আছে, কোনো রকম কিন্তু ওভেনে বসার ফলে দাগ হয়নি। প্রোডাক্টটা তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানিও। আর তোমরাও যদি এই প্রোডাক্টটা পারচেস করতে চাও, তোমাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশানে এমনকি কমেন্ট সেকশনেও লিঙ্ক দিয়ে দেবো। তাছাড়া তোমরা অ্যামাজন ফ্লিপকার্টেও কিন্তু পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, যাব হচ্ছে একটু শপিং করতে। তো চলো শপিং করতে যাওয়া যাক, আর কি কেনাকাটা করি সেগুলো তো তোমাদেরকে পরে দেখাবোই। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমাদের বাজার করা কমপ্লিট। আমার নিজের জন্য কিছু পছন্দ হয়নি, তাই জন্য আর দোকানে গিয়ে ভিডিও করিনি। বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। তোমার দাদা ভাই আর ছেলের জন্য একটা ড্রেস নেওয়া হয়েছে, মানে খুব সুন্দর হয়েছে, দুটোই সুন্দর হয়েছে, কিন্তু আমার জন্যই নেওয়া হলো না, পছন্দ হয়নি। চলো বাড়িতে গিয়ে দেখাবো। যে দুষ্টামি ছেলে, এক মিনিট ঠিক থাকে না। এখন বাজে রাত 10টা, খাওয়া দাওয়া করে এইমাত্র ঘরে এসেছি। আর তখন আমার ফট করে মনে পড়ে গেল যে কি কি কেনাকাটা করে এনেছি, তোমাদেরকে তো দেখানোই হয়নি। আর কালকে তো ভিডিও শ্যুট করতে পারবোই না, যেহেতু বাড়িতে অনুষ্ঠান আছে। তো সবার ফার্স্ট বলে দেই, ছেলের জন্য একটা পায়জামা আনা হয়েছিল, সরি পাঞ্জাবি আনা হয়েছিল। তো সেটা না ওকে পরালে ওর খুব গরম লাগবে, একদম ফুল হাতা, তো মানে বিরক্ত পাচ্ছিল পরানোর পর। তো সেটা তোমার দাদাভাই পরে বাড়িতে এসে সাতশো চলে গেছিলো, গিয়ে রিটার্ন করে এসেছে। তো ভেবেছি ওকে এমনি নর্মালি জামা পরাবো, ওকে আর বিরক্ত করবো না আর কি, যেহেতু ছোট মানুষ, ওর অসহ্য লাগলে পরে কান্নাকাটি করবে। আর ওর যেটাতে কমফোর্টেবল লাগে সেটাই পরানো ভালো, তাই জন্য ওটা রিটার্ন করা হয়েছে। আর তোমার দাদা ভাইয়েরটা দেখাই, দারুণ হয়েছে। ছেলে ঘুমিয়েছে, তাই জন্য শব্দ করতে পারছি না, উঠে পড়বে নাহলে। কাছে এনে দেখাও, দেখো পুরো জামাটাতেই একদম সুতোর কাজ করা, দারুণ সুন্দর, হোয়াইট কালার নিয়েছেও। দূরে যাও ওখানে। তো তোমাদের দাদা ভাই আগে কখনো পাঞ্জাবি পরতো না, এর আগে দুটো পরেছে, এটা নিয়ে 3টা, কারণ ও অতটা ভালো পেত না পরতে। তো আমি ওকে একবার গিফট করেছিলাম সবার ফার্স্ট, তারপর আমার মা একটা গিফট করেছিল ওকে, আর এবার নিজে কিনলো আর কি। ও এগুলো পরতে অতটা ভালো পায় না, কিন্তু কালকে অনুষ্ঠান আছে বাড়িতে, তাই জন্য আর কি কিনেছে প্রথমবার নিজে পছন্দ করে। আর আমারই ইচ্ছে ছিল যে এরকম সুতোর কাজ নেবো আর কি, তাই জন্য এই সুতোর কাজ নিয়েছে। কালকে যখন পরবে তখন তো দেখাবোই। আর আমি কিছু নেইনি, কারণ আমার পছন্দ হয়নি, আমি নিতে চেয়েছিলাম। আর যেহেতু বাবুর জামাটা মানে রিটার্ন করেছিলাম, তো আমাদেরকে তো টাকাটা দেবে না, তো ওর জন্য আমি একটা প্যান্ট নিয়েছি ওই টাকার। এই হচ্ছে কেনাকাটার, কিছু কিনিনি। আর আমি আজকে তোমাদেরকে বলছি না আমাদের বাড়িতে কি অনুষ্ঠান, সেটা তোমরা কালকের ভিডিওতে দেখতে পারবে। আর আমার বাড়ির যদি পাশে কেউ দেখছো, তাহলে প্লিজ কমেন্ট সেকশনে বলবে না, তাহলে ভিডিওটা দেখার ইন্টারেস্ট থাকবে না। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। জানি খুবই ছোট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু এখন রাত 10টা বেজে গেছে, এখন আর কি শেয়ার করবো তোমাদের সঙ্গে, তাই এখানেই রাখছি। কালকে তো আবার নতুন করে একটা ভিডিও শ্যুট করতেই হবে। সবাই ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।